কি হয়েছে? তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? কিছু তো হয়নি। তাহলে তোমার ফোনটা বন্ধ ছিল কেন? আচ্ছা, তোমার গলাটা ভারী ভারী লাগছে, কি হয়েছে? কি আর হবে? আর তুমি বারে বারে কি হয়েছে কেন শুধোচ্ছ? কিছু হয়নি আমার, লাজুর কিচ্ছু হয়নি। তুমি জানো না, লাজু জমের অরুচি। এত সহজে লাজুর কিচ্ছু হয়নি। লাজু, আমি বেশ বুঝতে পারছি তোমার কিচ্ছু একটা হয়েছে। তুমি কি কাঁদছো? আমি কাঁদলে তোমার কি? আর তুমি বারবার একই কথা কেন শুধোচ্ছ? হ্যাঁ, কাঁদছি। আমার মনে কষ্ট হয়েছে তাই কাঁদছি, আমার কিচ্ছু ভালো লাগছে না তাই কাঁদছি। আর কিছু? কেন তোমার মনে কষ্ট হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমাকে? লাজু, তোমার কোনো সমস্যা হলে আমি মেটাবার চেষ্টা করব। লাজু, তুমি আমাকে বলো। আমি খুব অন্যায় করেছি গো কাল, অনেক বড় অন্যায় করেছি, আমি জানি। খুব পাপ হয়েছে আমার। আমার সতীলক্ষ্মী বউটাকে আমার বাপ মা যা নয় তাই বলে অপমান করলো, আর আমি কিছু করতে পারলুম না। আচ্ছা, আমি কি তার কাছে মাপ চাইবো? সে কি আমারে আর মাপ করবে? হ্যাঁ, সে মাফ করবে কিনা সে জানে। তুমি কি সত্যি ওর কাছে ক্ষমা চাইতে চাও? হ্যাঁ চাই তো, নির্দোষ চাই। মাথা কুটে আমি তার কাছে মাপ চাইতে চাই। কত সাহস আছে বুকে? সেইটে থাকলে কি আর আমি অমন বসে বসে গুমরতম? চলে যেতেম না তার কাছে? গুড, ভেরি গুড। অ্যাটলিস্ট কি করতে হবে সেইটুকুনি তো মাথায় আছে তোমার। দোকানে কত ক্যাশ আছে তোমার কাছে? মানে দোকানে নোট আর পয়সা মিলে কত হয়ে যাবে টাকা? বেশি না, ওই 100-2 টাকার মতো আছে। আমার কোচরেই আছে সে টাকা। কিন্তু কেন গো? বেশ বেশ বেশ, তাতেই হবে। চলো আমার সাথে। কোথায় যাব? মাপ চাইতে। এখানে আমার বাপ, সেখানে তার বাপ। এত কাণ্ডের পর যদি আমি সেখানে যাই, তার বাপ আমার সত্যি উঠোনে পুঁতে তুলসী চারা লাগাবে তাতে। সেটা তো আমার করতে ইচ্ছা করছে এবার তোমার সাথে। চত্ব সব ছাড়ো ছাড়ো, তোমাকে যেতে হবে না। আমি যাব ওদের বাড়িতে। বাড়িতে গিয়ে বলবো এই সম্পর্ক রাখার কোনো দরকার নেই, ছেড়ে ফেলো। ওদের মাথায় গিয়ে ডিভোর্সের কথাটা ভালো করে ঢুকিয়ে দিয়ে আসবো। বলবো ওদের মেয়ে এত শিক্ষিত, পড়াশোনা জানে, ভবিষ্যতে আরো পড়াশোনা করবে, আরো অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর নিজের পছন্দের একটা ছেলেকে বিয়ে করে নেবে, তোমার মতন একটা অপদার্থকে ছেড়ে। তো ভাই তোমার অমন বলো নে গো। দাঁড়াও, এই যে এই যে এতেই হবে। বলছিলাম কি, তুমি কি ওর বাড়িতেই যাবে? তার বাপ মা কিন্তু আমাকে ছেড়ে কথা কইবে না। সে ব্যবস্থা আমি করব। রাজুকে ফোন করে নেবো, ওকে বলবো বাড়ির বাইরে চলে আসতে, বাড়ির কাছাকাছি কোথাও দেখা করে নেবো। আগে চলো তো, ওর নাম্বার আমি নিয়ে নিয়েছি, ওকে কল করে নেবো। ও কি গো, তুমি ফোন কোত্থেকে পেলে? হ্যাঁ, মানে কোন কোন কোথা থেকে পেলাম? মানে আমি এতদিন ধরে স্টুডেন্ট পড়াচ্ছি, আর ওদের থেকে মাইনে নিচ্ছে, একটা ফোন কিনতে পারি না? অদ্ভুত প্রশ্ন করছো তো। চলো চলো, এক্ষুনি চলো। ও গো, আমি পারবুনি গো, আমি পারবুনি। কি পারবুনি? আমার দ্বারা তার প্রতি দায়িত্ব পালন হবে না। আমি পারবুনি গো, আমার বাপ মায়ের বিপরীতে যেতে আমি পারবুনি, পারবুনি আমি।
তার মানে? তার মানে আমি তোমার কাছে আসছি। কেন আসছো? আমি কি তোমাকে আসতে বলেছি? না বলনি তো, আমি তাও আসছি তোমার কাছে। কেন? আরে আমি তোমার সাথে একটু গল্প করতে চাই। আমার তোমার সঙ্গে কোনো গল্প নেই। কিন্তু আমার তো আছে। এবার তাড়াতাড়ি বলো আমি কোথায় যাব। তুমি আমার বাড়িতে আসলে জানো কি হবে? আমার বাপ মা রেগে আছে। আমি জানি তোমার বাড়িতে গেলে তোমার মা বাবা হয়তো আমাকে দেখে অসন্তুষ্ট হবেন, তাই জন্য তো বলছি কোথায় আসো সেটা বলে দাও, সেখানে দেখা করে নিচ্ছি। তাও আসতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও। লাজু বলে দাও বলছি কিন্তু আমাকে, না হলে কিন্তু আমি প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করে জায়গায় জায়গায় নেমে ঠিক তোমার বাড়ি খুঁজে তোমার বাড়ি চলে যাব। ভালো হবে সেটা? না না, অমন করো না। গায়ের মানুষ অনেক কথা জানতে চাইবে। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি এখানে আসছো? একদম সত্যি সত্যি, ঠিক তোমার মতো যেভাবে তুমি এসেছিলে।